নমস্কার বন্ধুরা, মায়ের রান্না এন্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আবারও হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আমি আজকে শেয়ার করব দারুণ একটি ব্রেকফাস্টের রেসিপি। এই রেসিপিটা কিন্তু আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন, আর এইভাবে তৈরি করলে কিন্তু দারুণ লাগে আর ভীষণই মুখরোচক একটি রেসিপি বলতে পারেন। খুবই চটজলদি হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এইভাবে যদি বাচ্চাদের স্কুল টিফিনে দেওয়া যায় তাহলে কিন্তু একটাও টিফিন বাড়িতে ফেরত আসবে না। তো চলুন কীভাবে তৈরি করেছি ঝটপট করে দেখে নেওয়া যাক। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু ক্লিক করে রাখবেন। তো প্রথমেই আমি এখানে উষ্ণ গরম জল নিয়েছি। একদম উষ্ণ গরম জল নিতে হবে, তার মধ্যে একটুখানি চিনি আর সামান্য একটু লবণ দিয়ে কিন্তু মিশিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে সুজি। এখানে আমি চামচ মেপে সুজিটা দিয়ে দিলাম। এখানে 3 চামচ মতো সুজি দিয়েছি। সুজিটা কিন্তু একটুখানি ভিজিয়ে রাখতে হবে। তো দেখুন সুজিটা কিন্তু একটুখানি ভিজে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েল দিয়ে কিন্তু আবারও ভালো মতো চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। এরপরে এখানে নিয়েছি আমি আটা। এই ব্রেকফাস্টের রেসিপিটা আমি আটা দিয়ে তৈরি করে নিচ্ছি, আর এইভাবে আটা দিয়ে তৈরি করলে কিন্তু দুর্দান্ত লাগবে। আর যেহেতু এটা আমি উষ্ণ গরম জল দিয়ে মাখছি, এটাতে কিন্তু একদমই গ্যাস অম্বল হবে না, আর খেতেও কিন্তু ভীষণই মুখরোচক আর একদম নরম হবে। আগে চামচ দিয়ে একটুখানি তৈরি করে নিলাম, যেহেতু জলটা একটু গরম ছিল তার জন্য। এরপরে ভালো করে আমি হাতের সাহায্যে যেভাবে আটা আর ময়দা মাখা হয় সেরকমভাবে কিন্তু মেখে নিচ্ছি। এরপরে ফ্রাই প্যান বসিয়েছি, আর আমি কিন্তু ওই আটাটা মেখে একটুখানি রেস্টে রেখে দেবো। এরপরে ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা একটু গরম হয়ে গেছে। এখানে 3টে ডিম ভেঙে নিয়েছি। 3টে ডিম সামান্য একটু লবণ দিয়ে কিন্তু ভালো মতো ফেটিয়ে নিলাম। এরপরে কিন্তু ওই গরম জলের মধ্যে ডিমটা দিয়ে দিলাম। এরপরে কিন্তু ডিমটাকে রান্না করে নিতে হবে, কুক হয়ে যাবে দেখবেন একটু পরে। আর এইভাবে কিন্তু জলের মধ্যে করলে কিন্তু একদমই গ্যাস অম্বল হবে না। তো দেখুন বন্ধুরা, ডিমটা কিন্তু তৈরি হয়ে গেছে। এরপরে কিন্তু আমি জলটাকে ছেঁকে তুলে রাখছি ডিমটাকে। এরপরে ফ্রাই প্যানটা আবারও পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। তেলটা কিন্তু গরমও হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু হালকা করে একটুখানি ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন হালকা করে ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা কুচি। ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবেন। তারপর কিন্তু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দুটোকেই কিন্তু ভালো মতো ভেজে নিয়েছি। এরপরে যে ডিমের ভুজিয়াটা তৈরি করে রাখলাম জলের মধ্যে সেটাই দিয়ে দিচ্ছি। এরপর ভালো মতো কিন্তু এর সাথে মিশিয়ে নিতে হবে। তো দেখুন ভালো মতো কিন্তু ভেজে নিচ্ছি। তো দেখুন এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিলে কিন্তু কালারটা ভীষণই ভালো আসে। তো দেখুন বন্ধুরা, ভালো মতো কিন্তু ভেজে নিতে হবে, আর একদমই অল্প তেলেই কিন্তু এটা তৈরি হয়ে যায়। তো দেখুন ভুজিয়াটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। এরপরে আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। আর এদিকে যে আটাটা মেখে রেখেছিলাম সেটা কিন্তু একদম রেডি। তো দেখুন একদম নরমভাবে হয়ে গেছে, একদম সফট, দেখে বুঝতেই পারছেন আপনারা। এরপর আবারও একটু ঠেসে নিতে হবে। তারপর আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব। তো দেখুন দুভাগে ভাগ করে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি, যেরকম আর কি আটা ময়দার আমরা মানে রুটি করার সময় যে লেচি কাটি সেরকমভাবে। তারপরে একটুখানি রিফাইন্ড অয়েল মাখিয়ে নিলাম চাকি আর বেলনিতে। এরপরে ভালো মতো কিন্তু এটাকে বেলে নিতে হবে। গোল করে কিন্তু আমি একটু বড় করে এটাকে বেলে নেব। তো দেখুন কতটা সুন্দর এটা বেলে নিচ্ছি। এরপরে যে আমি পুরটা তৈরি করলাম, মানে ডিম দিয়ে যে ভুজিয়া মতো তৈরি করলাম, সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একদম লম্বা করে দিয়ে দিতে হবে। তারপর কিন্তু এটাকে মুড়ে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, এরপরে কিন্তু আমি মুড়ে দিলাম। এরপর ভালো মতো কিন্তু চেপে দিচ্ছি যাতে বেরিয়ে না যায় পুরটা। তো দেখুন এরকমভাবে চেপে দিতে হবে। এরপরে আমি একটা ছুরির সাহায্যে কিন্তু এটাকে রাউন্ড করে কেটে নিচ্ছি, মানে এক্সট্রা যে জায়গাটা আছে সেটা কিন্তু আমি বের করে নিলাম। তো দেখুন ভালো মতো কিন্তু চেপে চেপে এটাকে তৈরি করে নিতে হবে। এইভাবেই কিন্তু এটা তৈরি করতে হবে। আবারও আমি করে নিচ্ছি আর একটা রুটি।
আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এইভাবে এই রেসিপিটা করলে কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। আপনারা সকালবেলা ব্রেকফাস্ট হিসেবে ওটা খেতে পারেন, খুবই ভালো লাগে খেতে। একটা খেলেই কিন্তু মোটামুটি পেটটা ভরে যায়, এতটাই ভালো লাগে খেতে। আর বাচ্চাদের স্কুল টিফিনেও কিন্তু দিতে পারেন। আমরা অনেক সময় মায়েরা চিন্তা করি যে বাচ্চাদের স্কুল টিফিনে কি নতুনত্ব দেওয়া যায় যাতে বাচ্চারা স্কুলের টিফিনটা পুরোপুরি কমপ্লিট করবে। যদি আপনারা দিয়ে থাকেন, মানে এই রেসিপিটা, ব্রেকফাস্টের রেসিপিটা আপনারা করে থাকেন, তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। এটা একটু সসের সাথে যদি আপনারা সার্ভ করতে পারেন তাহলে তো আরও ভালো হয়। তো দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে আমি আপনাদের দেখিয়ে দিলাম। আরেকটা আমি তৈরি করে নিয়েছি, আর এক্সট্রা যে জায়গাটা সেটা কিন্তু ছুরির সাহায্যে কেটে নিতে হবে গোল করে, মানে যেরকম শেপটা আছে ঠিক সেরকমভাবেই কিন্তু ছুরির সাহায্যে আমি কেটে নিয়েছি। দেখে বুঝতেই পারছেন। এইভাবে কিন্তু সমস্তটাই আমি তৈরি করে নেব। এরপর ফ্রাই প্যানের মধ্যে সরাসরি দিয়ে দিলাম। আর ফ্রাই প্যানের মধ্যে কিন্তু আমি আগে থেকে কোনো রকম তেলের ব্যবহার করিনি, আগে এটা দিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু আমি এটাকে তেল দিয়ে ভাজবো। যখন দেখবেন হালকা একটু হয়ে যাচ্ছে, মানে নিচটা একটু হয়ে গেছে, তখন কিন্তু এটাকে উল্টে দিতে হবে। তখন কিন্তু দেখবেন খুব সহজে এটা উল্টানো যাচ্ছে। আর যদি নিচটা কাঁচা থাকে তাহলে কিন্তু উল্টানো সম্ভব না। তো দেখুন, এরপরে কিন্তু আমি অল্প করে তেল দিয়ে দিচ্ছি, রিফাইন্ড অয়েল অবশ্যই। এরপর এপিট ওপিট করে তেল দিয়ে ভেজে নিচ্ছি। তাহলেই একেবারে তৈরি হয়ে যাবে এই ব্রেকফাস্টের রেসিপিটা। এটা কিন্তু ভীষণই ভালো লাগে, বারবার বলছি, বাড়িতে একবার হলেও এটা তৈরি করে দেখবেন বারবার খেতে মন চাইবে। বাচ্চাদের স্কুল টিফিনে কিন্তু এটাই চাইবে, এতটাই সুস্বাদু হয়। তো দেখুন বন্ধুরা, দেখতেও কিন্তু ভীষণই ভালো লাগে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো দেখুন এইভাবে কিন্তু ভেজে নিয়েছি বেশ লাল লাল করে, এপিট ওপিট করে। এরপর আমি আপনাদের আরেক দুটো দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আবারও দিয়ে দিয়েছি। আবারও কিছুক্ষণ পরে তেল দিয়ে হালকা করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, খুব ভালো মতো কিন্তু তেল দিয়ে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এইভাবেই কিন্তু এই ব্রেকফাস্টের রেসিপিটা তৈরি হয়ে যায়। খুবই ঝটপট এবং চটজলদি একটি রেসিপি, আর খুবই মুখরোচক। বাড়িতে একবার তৈরি করলে বারবার খেতে মন চাইবে, এতটাই সুস্বাদু হয়। আর বাচ্চাদের স্কুল টিফিনে দিলে কিন্তু একটাও টিফিন ফেরত আসবে না যদি এইভাবে তৈরি করা যায়। আর একটু সসের সাথে অবশ্যই এটা সার্ভ করবেন বাচ্চাদের দিলে। তো দেখুন বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।